বাড়ির সবাই মিলে তো আজকে আমার একদমই চেপে ধরেছে। আজকে নাকি তাদেরকে কিছু বানিয়ে আমাকে খাওয়াতে হবে। এর জন্য ভাবলাম যে সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস কিছু করে দেওয়া যায়। আমাদের বাড়ির সবাই শুটকি ভর্তাটা অনেক পছন্দ করে, তো ভাবলাম যে আজকে সবাইকে শুটকি ভর্তা আর ফিরনি মিক্সটা করে দিই। সবার সাথে আজকে একটু ফাঁকিবাজি করলাম, ওই আর কি অল্পের মধ্যে সবকিছু সেরে নিতে চেয়েছিলাম। কিন্তু যে এই অল্পের মধ্যেও আমাকে একা ছাড়তে তারা যে কি ভয় পাচ্ছিল যে আমি একা একা সবকিছু ম্যানেজ করতে পারবো কিনা, সবকিছু রেডি করতে পারবো কিনা। আসলে সবার ছোট তো ভালোবাসাটা সবার কাছে একটু বেশি, যার জন্য আমার ছোট ননদ দৌড়ে চলে আসে যে কি দিয়ে কি করছি আল্লাহ জানে। আপু বলছিল যে আমি সবকিছু ভেজে দেই, তুমি বেটে নিও। এরপরে আপু একে একে সবকিছু দিয়ে দিল। প্রথমে রসুন আর পেঁয়াজটা হালকা তেলে ভেজে নিয়ে এরপরে শুটকি চিংড়ি গুলো দিয়ে দিল। আর হ্যাঁ, শুটকি চিংড়ি কিন্তু আমি আগে থেকে গরম পানি দিয়ে অনেকবার ধুয়ে নিয়েছিলাম। যাই হোক, এরপর আপু ভাজতে শুরু করলো। তেল একটু কম হওয়াতে আবারও তেল দিয়ে দিল। আর এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে শুকনো মরিচ গুলো দিয়ে দিল। অনেকে কিন্তু অনেক ভাবে এই শুটকি ভর্তা করে, আর আমাদের এইদিকে এভাবে শুটকি ভর্তা করে, যার কারণে ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করা যায়। এই তো ভাজাটা যখন প্রায় শেষের দিকে, এরপরে কিছু লবণ দিয়ে দিল। লবণ দিয়ে এরপরে যখন একদমই ভাব মরিচগুলো একদমই লালচে হয়ে গেল, এরপরে নামিয়ে নিল। ইস, দেখতে যে কি সুন্দর দেখাচ্ছিল। আমার তো দেখে মনে হচ্ছিল এখনই আমি ওইভাবেই খেয়ে ফেলি। কালারটা এতটা সুন্দর এসেছিল যেন মনে হচ্ছে যে চিংড়ি মাছ ভাজি করেছি। আর এই ভাজাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম পারফেক্ট ভাবে। আমি তো আপুর সাথে মজা করছিলাম যে এগুলো বাটার কি দরকার, আমরা এভাবেই খেয়ে নিই। তখন ছোট আপু বলছিল যে তোমার ভাগেরটুকু তুমি খেয়ে নাও আর আমাদেরটুকু বেটে ফেলো। যাই হোক, এরপরে ভাবলাম যে বাটবো যেহেতু সবগুলোই বেটে ফেলি। এরপরে তো আমি মোটগুলো নিয়ে নিলাম আর বাটতে শুরু করে দিলাম। কিন্তু ওই যে আফসোস একটা থেকেই গেল যে আজকে আমি নিজের হাতে সবাইকে সবকিছু করে খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু আমাকে একা ছাড়তে কেউ সাহসী পাচ্ছিল না। আমি যে এখনো অনেক বড় হয়ে গেছি, এখনো আমার শ্বশুর বাড়ির লোকেরা সেটা মনেই করে না, ভাবে যে আমি এখনো সেই ছোটই আছি। সবার ছোট হয়ে কিন্তু একটা লাভই আছে, যতই বড় হই না কেন সবাই ছোটই ভাবে, আর এই ছোট ভাবে দেখেই তো সব কাজে আমি ফাঁকি দিতে পারি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার বাটাটা প্রায় শেষের দিকে। এরপরে আমি দৌড়ে ঘরে চলে আসলাম ফিরনি মিক্স রান্না করার জন্য। আগে কখনোই আমি রান্না করিনি, যার জন্য আমার অনেক ভয় করছিল যে কেমন হবে না হবে। এর জন্য আমি একটু করে পরে নিচ্ছিলাম। প্রথম আমি এখানে 1.5 কেজি মতো দুধ নিই, আর এরপরে এই ফিরনি মিক্স গুলো ঢেলে দিই। এরপরে আমার বড় ননদ চলে আসে দেখার জন্য যে আমি ঠিক মতো করে দিচ্ছি কি, কারণ আমি এর আগে কখনোই আমি রান্না করিনি, যার কারণে আমার একটু ভয় ভয় করছিল যেন নিচে ধরে যদি যায়। আর এই ফিরনি মিক্স রান্নাটা কিন্তু খুবই সোজা, তারপরও কেন জানি আমার অনেক ভয় করছিল। এরপরে আপু দেখিয়ে দিয়ে চলে যায়। এরপরে আমি নিজে থেকে সবকিছু করে নিচ্ছিলাম, আর বাকি যেটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম। এই ফিরনি মিক্স রান্নাটা করা কিন্তু অনেক সোজা, আর এই ফিরনি মিক্স রান্নাটা কিন্তু অনেক সহজ। শুধু পরিমাণ মতো দুধের মধ্যে দিয়ে নাড়তে হবে ঘন ঘন। আর যারা একটু চিনি বেশি খায়, মানে মিষ্টি খেতে পছন্দ করে, তারা এর মধ্যে একটু মিষ্টি বাড়িয়েও দিতে পারে। কথা বলতে বলতে যখন দেখি যে আমার একদম হওয়াটা শেষের দিক, এরপরে আমি কিছুটা তাপ কমিয়ে দিই যেন নিচে ধরে না যায়। এরপরে আমি একের পর এক শুধু নাড়তেই থাকি। আগে কখনোই আমি এটা রান্না করিনি বা খাইওনি, এই প্রথম আমার রান্না করা আর এই প্রথমই খাওয়া। জানি না এর টেস্ট কেমন হবে, যাই হোক দেখা যাক যে এর টেস্টটা আসলে কেমন। এরপরে তো আমি একের পর এক শুধু নেড়েই যাচ্ছিলাম আর নেড়েই যাচ্ছিলাম, আর নাড়তে নাড়তে যখনই দেখি যে একদম ঘন ঘন হয়ে যায়, তখনই আমি আস্তে করে এটা নামিয়ে ফেলি। এই যে তৈরি হয়ে গেছে আমার ফিরনি মিক্স। আমি তো প্রথমে ভয়ই পাচ্ছিলাম যে এটা রান্না করতে না হয় কত রকম ঝামেলা হবে, কিন্তু এটা রান্না করতে যে এতটা সোজা সেটা আমি ভাবতেও পারিনি প্রথমে। যাই হোক, এটা জুড়লে কিন্তু আরো পরে ঘন হয়ে যাবে। আর উপরে তো দেখতেই পাচ্ছেন কি মোটা একটা সর পড়ে আছে। সত্যি দেখতেও যেমন সুন্দর, খেতেও হয়তো বা অনেক ভালো লাগবে। আমি প্রথমে ছোট এক বাটি নিয়ে আসি খাওয়ার জন্য, যে দেখি আগে কেমন হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।